চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রামায়ণের এক অসাধারণ গল্প, ছোট্ট বীর হনুমানের সূর্যভক্ষণের অবিশ্বাস্য কাহিনী। ভাবতে পারো, একটা ছোট্ট বানর, সে কিনা আকাশ থেকে সূর্যটাকে পেরে মুখে পুরে দিল। কেন এমনটা হলো? সেই ঘটনার পরিণতি বা কী ছিল? এই রোমাঞ্চকর গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক সেই অবাক করা গল্প। একদিন অঞ্জনা দেবী, হনুমানের মাতা, ফল আহরণের জন্য জঙ্গলে গিয়েছিলেন। ছোট্ট হনুমান তখন ক্ষুধার্ত ছিলেন এবং খেলা করছিলেন। আকাশপথে উড়তে উড়তে তার দৃষ্টি পড়ল একটি উজ্জ্বল গোলাকার বস্তুর দিকে। বস্তুটিকে দেখে তার মনে হলো যেন কোনো পাকা ও মিষ্টি ফল। সূর্যের তেজস্বী রূপ তার কাছে একটি লোভনীয় ফল বলে মনে হলো। তখনও হনুমান সূর্যের আসল পরিচয় জানতেন না। তার শিশু সুলভ কৌতূহল এবং তীব্র ক্ষুধা তাকে সেই ফলটি পাওয়ার জন্য ব্যাকুল করে তুলল। তিনি ভাবলেন, ওই ফলটি খেলে তার ক্ষুধা নিবারণ হবে এবং সেটি নিশ্চয়ই খুব মিষ্টি হবে। যেমন ভাবা তেমন কাজ। হনুমান এক বিশাল লাফ দিলেন আকাশের দিকে। তার শরীর ক্রমশ বড় হতে শুরু করল। বাতাসের বেগে তিনি উড়তে লাগলেন সূর্যের দিকে। তার গতি এতটাই দ্রুত ছিল যে মুহূর্তের মধ্যে তিনি সূর্যের কাছে পৌঁছে গেলেন। সূর্যের প্রখর তেজ এবং অগ্নিরূপ দেখেও হনুমান ভয় পেলেন না। তিনি তখনও সেই উজ্জ্বল গোলককে একটি সুস্বাদু ফল বলেই মনে করছিলেন। তিনি তার শক্তিশালী বাহু প্রসারিত করে সূর্যকে ধরে ফেললেন এবং সেটি মুখে পুরে নিলেন। তখন ত্রিলোকে এক ভয়ানক আলোড়ন সৃষ্টি হলো। সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার হয়ে গেল। দেবতারা এবং ঋষিরা আতঙ্কিত হয়ে পড়লেন। প্রাণের স্পন্দন স্তব্ধ হওয়ার উপক্রম হলো। দেবতারা বুঝতে পারলেন কোনো এক ভয়ানক বিপদ ঘটেছে। দেবরাজ ইন্দ্র তখন দেবতাদের সভায় উপস্থিত ছিলেন। তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে জানতে পারলেন যে একটি বানর শিশু সূর্যকে গিলে ফেলেছে। সূর্যের অভাবে পৃথিবীর এই দুরবস্থা দেখে ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি ঐরাবতের পিঠে চড়ে দ্রুত সূর্যের দিকে রওনা হলেন। ইন্দ্র যখন হনুমানের কাছে পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে একটি ছোট বানর তার মুখের মধ্যে সূর্যকে পুরে রেখেছে এবং দিব্যি খেলা করছে। ইন্দ্র ক্রোধিত হয়ে তার শক্তিশালী বজ্র নামক অস্ত্রটি হনুমানের দিকে নিক্ষেপ করলেন। বজ্রের আঘাতে হনুমান সংজ্ঞা হারালেন এবং তার মুখ থেকে সূর্য ছিটকে পড়ল। সূর্য আবার স্বস্থানে ফিরে এলে পৃথিবীতে আলো ফিরে এল এবং দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সংজ্ঞা হারানোর পর হনুমান আকাশ থেকে সোজা মাটিতে পড়লেন। তার চোয়াল ভেঙে গিয়েছিল। এই ঘটনার পর থেকেই হনুমানের নাম হয় হনুমান, অর্থাৎ ভাঙা চোয়াল। পবনদেব, হনুমানের পিতা, তার পুত্রের এই অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত ও ক্রুদ্ধ হলেন। তিনি বায়ু চলাচল বন্ধ করে দিলেন। এর ফলে পৃথিবীতে প্রাণ ধারণ করা কঠিন হয়ে পড়ল। দেবতারা বুঝতে পারলেন পবনদেবকে শান্ত করা না গেলে পৃথিবীর ধ্বংস অনিবার্য। তখন ব্রহ্মা দেবতারা এবং ঋষিদের নিয়ে পবনদেবের কাছে গেলেন। ব্রহ্মা হনুমানকে স্পর্শ করলেন এবং তার স্পর্শে হনুমানের চেতনা ফিরে এল। শুধু তাই নয়, ব্রহ্মার আশীর্বাদে তার ভাঙা চোয়ালও সেরে গেল। দেবতারা পবনদেবের কাছে ক্ষমা চাইলেন এবং তাকে অনুরোধ করলেন বায়ু চলাচল স্বাভাবিক করার জন্য। তারা হনুমানকে বিভিন্ন প্রকার বরদান করলেন। ইন্দ্র নিজের বজ্রের আঘাত ব্যর্থ হওয়ায় হনুমানের শরীরকে বজ্রের চেয়েও কঠিন করে দেওয়ার বর দিলেন। অগ্নিদেব বর দিলেন যে হনুমানের শরীর আগুনে পুড়বে না। বরুণদেব জল থেকে রক্ষা করার বর দিলেন। ব্রহ্মা তাকে ইচ্ছামৃত্যুর বর দিলেন এবং বললেন যে তিনি যখন চাইবেন তখনই তার মৃত্যু হবে। এই ঘটনার পর হনুমান আরও শক্তিশালী ও পরাক্রমী হয়ে উঠলেন। তার এই বাল্যলীলা একদিকে যেমন তার অসীম কৌতূহল ও সাহসের পরিচয় দেয়, তেমনি অন্যদিকে দেবতাদের আশীর্বাদে তার অমরত্বের সূচনা করে। হনুমানের সূর্য ভক্ষণের চেষ্টার গল্পটি শুধুমাত্র একটি অলৌকিক কাহিনী নয়। এর মধ্যে দিয়ে শিশুদের কৌতূহল, তাদের সরল বিশ্বাস এবং বড়দের দায়িত্বের কথাও বলা হয়েছে। গল্পটি আমাদের শেখায় যে শিশুদের কৌতূহলকে সম্মান জানানো উচিত, কিন্তু তাদের ন্যায়দুমান্য কাজগুলি থেকে রক্ষা করাও প্রয়োজন। রামায়ণে হনুমানের এই ঘটনা